প্রথমেই চলে যেতে চায় লালমনিরহাটে মাহফুজ বকুলের কাছে। বকুল, তমাল, তিস্তার পানি কিন্তু গত দুদিন ধরে ওঠানামার মধ্যে ছিল। আজকে কিন্তু সকালবেলা সকাল 9টা এবং সকাল 6টার যে পরিমাপ পানি কিন্তু বিপদসীমার 15 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার নিচে ছিল এবং দ্রুত গতিতে বিকেল 3টায় কিন্তু তা বৃদ্ধি পেয়ে বিপদসীমার 1 সেন্টিমিটার উপরে সর্বশেষ প্রবাহিত হচ্ছে। ফলে আশঙ্কা করা হচ্ছে সর্বমাত্রা যে বন্যার পূর্বাভাস দিয়েছিল, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ, সেই আশঙ্কা কিন্তু করা হচ্ছে। এবং ডালিয়া পয়েন্টে যেহেতু বিকেল 3টায় বিপদসীমার 1 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে, এই পানিগুলো কিন্তু ভাটি এলাকায়, ডালিয়ার যে ভাটি এলাকা রয়েছে, আদিতমারি, কালীগঞ্জ, লালমিয়াট সদরের যে বিভিন্ন উপকূল রয়েছে, তিস্তা তীরবর্তী এলাকাগুলোতে পানি আসতে কিন্তু 4 থেকে 5 ঘন্টা সময় নেবে। অর্থাৎ সন্ধ্যার পরে হয়তো এই এলাকাগুলো, নিচু এলাকা যে রয়েছে সেগুলোতে পানি ইতিমধ্যে ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেছে। সন্ধ্যার পর হয়তো বা পানি বেশি আকারে প্রবেশ করতে পারে। যদি সন্ধ্যা 6টার যে পরিমাপ বা রাত 9টার যে পরিমাপ, সেই পরিমাপের উপর আসলে নির্ভর করবে এই অঞ্চলগুলোতে স্বল্পমাত্রার বন্যা ওইভাবে হবে কিনা। কেননা সন্ধ্যা 6টায় যদি পানি বিপদসীমার উপরেই থাকে, তখন কিন্তু এই পানিগুলো এই এলাকায় আরো বড় পরিসরে তিস্তার একদম বিস্তীর্ণ যে চরাঞ্চল রয়েছে, নিম্নাঞ্চল রয়েছে, এই পুরো পেট জুড়ে বর্ষাকাল যেহেতু উজান থেকে ঢলে এসেছে, পানি কিন্তু ভরপুর হয়ে রয়েছে। আর তিস্তা যেহেতু এই সময়ে মৌসুমী কোনো ফসল এই সময়ে মৌসুমী কোনো ফসলাদি নাই, যার কারণে খুব বেশি ফসলের যে ক্ষতির সংখ্যা, সেটি কিন্তু এখন আসলে সংখ্যাটা নেই। এবং ধারণা করা, এবং পাবো বলছে যে তারা সব ধরনের প্রস্তুতি রেখেছে। হয়তোবা যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে, বন্যা এবং ভাঙন, তখন হয়তো তারা প্রস্তুতি রেখেছে, এমনটাই বলছে পাবো। সব মিলিয়ে ছিল লালমের থেকে সবশেষ। তমাল, বকুল আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট থেকে যেতে চাই কুড়িগ্রামে গোলাম মোল্লা সিরাজের কাছে। সিরাজ, আর তমাল, আসলে উঠানামার মধ্যেই কিন্তু সময় যাচ্ছে কুড়িগ্রামের যে বিশেষ করে 5টি বড় নদ নদী রয়েছে। যদি বলি যে গতকাল সারাদিনেই পানি বেড়েছিল দুধকুমারের, সেটি কিন্তু আজকে সারাদিনে 20 সেন্টিমিটার পানি নেমে গেছে এখান থেকে, অর্থাৎ পানি কমতে শুরু করেছে দুধকুমারের। অন্যদিকে কালকে কিন্তু কুড়িগ্রামের যে কাউনিয়া পয়েন্ট রয়েছে তিস্তার, সেখানেও কিন্তু কালকেও পানি কম ছিল, সেখানে আজকে কিন্তু সারাদিনে 17 সেন্টিমিটার পানি বেড়েছে, যদিও এখন পর্যন্ত বিপদসীমার অনেক নিচ দিয়েই কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ধরলায় পানি বাড়ছে, ব্রহ্মপুত্রেও কিন্তু পানি বাড়ছে। কিন্তু পানি বাড়লেও পানি বাড়ার যে গতি, সেই গতিতে মনে হচ্ছে আসলে এবারে তেমন বন্যা না হওয়ারই সম্ভাবনা বেশি। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে উজানে যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে এবং একই সাথে এই অঞ্চলেও ভারী বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অফিস। তারা বলছে যদি ভারী বৃষ্টি হয় টানা, তাহলে হচ্ছে যে পানি দ্রুত বাড়তে পারে, তখন স্বল্প মেয়াদী একটি বন্যা হতে পারে। তবে সংখ্যা সেই রকম না থাকলেও নদী ভাঙন যেটা, সেটি কিন্তু খুবই বেড়ে গেছে। আমরা খোঁজ নিয়েছি, পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে যে তথ্যটি পেয়েছি খোঁজ নিয়ে, সেটি হলো যে চলমান সময়ে জেলার বিভিন্ন স্থানে অন্তত 30টিরও বেশি স্পটে কিন্তু তীব্র ভাঙন দেখা দিয়েছে এই নদ নদীগুলোর। তার মধ্যে 21টি স্পটে তারা জরুরি ভিত্তিতে কাজ করার চেষ্টা করছে, আর বাকিগুলোতে কিন্তু এখন পর্যন্ত কাজ শুরু হয়নি। এই যে পানি উঠছে এবং নামছে, এই যে স্রোত বাড়ছে এবং কমছে, এই সময়টাতে কিন্তু আসলে নদীর ভাঙনটা বেড়ে যায়। ফলে এই আমরা যেটা দেখি যে এই সময়টাতে কিন্তু হাজার হাজার মানুষ তাদের ভিটেমাটি হারিয়ে ফেলে। এখন কিন্তু সবচেয়ে বড় শঙ্কার বিষয় হচ্ছে নদী ভাঙন রোধ করা। আর এই নদী ভাঙন রোধে যদিও পানি উন্নয়ন বোর্ড করছে, তারা চেষ্টা করছে, তারা কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু এত বেশি এলাকা জুড়ে ভাঙছে, যেটি আসলে রোধ করা কতটুকু সম্ভব হবে এবং এই হাজার হাজার মানুষকে আসলে ভাঙনের থেকে রক্ষা করা সম্ভব হবে কিনা, এটি হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর বৃষ্টি যদি আরো বেশি হয়, তাহলে নদীর পানি আরো বাড়তে পারে। তমাল, সিরাজ আপনাকে ধন্যবাদ।